আমরা বলছি যে আল্লাহ কেন আযাব দিচ্ছে? আযাব দিয়ে কি আপনাকে মেরে ফেলে দিচ্ছে? হ্যাঁ, অনেক সময় আল্লাহ বড় পরীক্ষা করেন, অনেক সময় আল্লাহ ছোট ছোট পরীক্ষা করেন, যাতে বান্দা দ্বীনের পথে ফিরে আসে। কিভাবে দেখেন, একজন মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? বাসে তো। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? বাসেন। মা বেশি ভালোবাসে, কারণ মা পেটে বাচ্চা নিয়ে 9 মাস 10 দিন নিয়ে থেকেছে, এরপরে তো পৃথিবীতে এসেছে, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে, তাহলে তার মহব্বতটা হচ্ছে বেশি, আর তার কাজও বেশি, যত্ন স্নেহ লালন পালন করা। তো একজন মা একটা 4 বছরের 3 বছরের বাচ্চাকে যখন ধরেন সকাল 10টার দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠান্ডার দিন, কনকনে একদম পুষ মাস, চারদিকে কুয়াশা, তো এরপরে বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে যখন দিয়েছে, দিয়ে পর বলছে, বেটা তুমি খেলো গা বেটা, আমি রান্না করতে চাপিয়ে দিই, সকাল 10টা হয়ে গেছে। এবার মা রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হয়ে গেল। আপনার কিনা ভাত থেকে নিয়ে তরকারি মাংস পর্যন্ত সবকিছু কমপ্লিট। এখন বাজে দুপুর 12:30 কিংবা 1টা। তো দুপুর আপনার 12-1টা যখন বেজেছে, এবার মায়ের কাজ যখন কমপ্লিট হয়েছে, ভালো করে শুনেন, তখন সন্তানটাকে যে আগে সাজিয়ে দিয়েছিলেন, ওই সন্তানটা আবার কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এমন কাজ করেছে, সাজিয়ে দেওয়া সন্তান মায়ের মেহনতের কাজগুলোকে নষ্ট করে দিয়েছে। কিভাবে? তো বাচ্চাটা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে, জায়গায় জামা, আপনার জমি জায়গা আপনার কিনা জামাতে আপনার কাদা ভরিয়ে দিয়েছে। মা তো মাথা খারাপ, আমি তো 10টার দিকে সাজিয়ে দিলাম, বেটা আমার বেটি আমার আবার দুষ্টুমি করে তার পোশাককে ঘেনিয়ে দিয়েছে। এবার বলেন মা কি করে? মা একটু রেগে সন্তানের পেছন দিকে একটা থাবা মারে। কেন করলি বল? আসলে কি মারটা কি ওই কারণেই মারে না, বাচ্চাকে বুঝায় যে কেন তুই এটা করতে গেলি। তখন ওই বাচ্চাটাকে দেখবেন মা মারতে 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 আপনার কলের গোড়ায় নিয়ে চলে যাবে, কলের ধারে নিয়ে চলে যাবে, অথবা পুকুরের ধারে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পর বাচ্চাটার পোশাকটা খুলবে কি খুলবে না? খুলবে। কনকনে ঠান্ডা, এরপর আমার সন্তানের পোশাকটা খুলবে কেন? কাদা লেগে আছে, গোটা শরীরে সে কাদা মেখে আছে। যতই বাচ্চা কানো, মা কিন্তু শুনবে না। পূর্ণ পোশাকটা খুলে দিয়ে আপনার খালি গায়ে করে দিয়ে বাচ্চাটাকে সুন্দর করে আবার গোসল করিয়ে দেওয়ার পর বলবে, আর করবি বল? এবার লে বুঝ ঠেলা, দ্বিতীয় গোসল করার ঠেলা বুঝ, ঠান্ডার মৌসুম দে বুঝ ঠেলা। এই বলতে মা বকে, আবার বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে আবার বাড়ি নিয়ে যে আবার নতুন পোশাক পরিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অনেক অপরাধ আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন। বান্দা তুমি পাপ করেছো, এই পাপ করার কারণে আমি আল্লাহ অনেক আপনার ছোট ছোট আযাব দিয়ে আমি সংশোধন করে দিই, বান্দা যাতে তুমি দ্বীনের পথে ফিরে আসো। তাহলে এই যত পাপাচার, যত কিছু, এগুলো অন্য কাউকে দোষ দিয়েন না। আঙুল যখন দেখাচ্ছেন একটা, তো আপনার দিকে আরো 3টা আঙুল আছে। একজনকে একটা দেখাচ্ছেন, তো আপনার নিজের দিকে 3টা আছেন। নিজে আর দোষ, নিজেকে আগে সংশোধন হন, পরকে দিয়েন না। পরিবার ঠিক রাখতে পেরেছি? কোথায় পরিবর্তন? কিসের পরিবর্তন করেছেন আপনি? মোবাইলের পরিবর্তন করেছেন, বাড়ি পরিবর্তন করেছেন, রাস্তাঘাট পরিবর্তন করেছেন, তো আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন কই? পরিবর্তন করবেন না, আল্লাহও কিছু করবেন না। আল্লাহ আপনার উপরে কি করবে? আযাব আসবে, বিজাতির আপনাকে মারবে, কাটবে। আল্লাহ বলবেন, যা হচ্ছে হোক, আমার দেখে লাভ নেই, যা হচ্ছে আমার কিছু করার নেই। কেমন কিছু করার নেই? আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলেন তো ভাই, ঠান্ডা দিনটাও তুলা ভাই, আমি তুলব একলাই। একজন বিয়ে করেছে, বাকি আর বিয়ে করেননি? আরে তুলেন না রে ভাই, বিয়ে কে করেছেন? মাশাআল্লাহ, বিয়ে করেছেন, একটা ভালো। তাড়াতাড়ি বিয়ে করুন, এই ফিতনার যুগে তাড়াতাড়ি বিয়ে করুন, তাছাড়া আর উপায় নাই। ছেলেদের বিয়ে দিয়ে দেন। এখন ছেলেরা বাপ বেটা যদি বসে, তাকে মরণ একটা ঠিক কথা কয়েছেন, জায়গা কইতে পারি না। সন্তানের বিয়ে দিয়ে দিয়েন, যখনই ওর বয়সের সময়সীমা হয়ে যাবে,
কাজ করার উপক্রম হয়ে গেছে, বিয়ে দিয়ে দিন, ল্যাফড়া জিনিস রাখিয়ে না, না তো গোলমাল শুরু হবে এই ফিতনার যুগে। এই ফিতনাটা পরে আসবো ইনশাআল্লাহ, মিডিলে সময় আছে এখনো। তো কি বলছিলাম, যে আজকালকার বললেন যে আমরা অনেকে বিয়ে করেছি বলছেন, মাশাআল্লাহ। তো বিয়ে করেছেন, স্ত্রীকে ভালোবাসেন তো? বাসেন তো, না খালি পিঠে চলে যান? বাসেন, মাশাআল্লাহ। স্ত্রীকে ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি। প্রত্যেকটা মানুষ তার স্ত্রীকে ভালোবাসে। কেন ভালোবাসে? এই জন্য ভালোবাসে, একটা স্বামী স্ত্রী একটা ওটা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এটার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন স্বামী স্ত্রীর ব্যাপারে। আমি ওইদিকে গেলাম না, আমি উদাহরণটা শুধু নিচ্ছি। তো স্বামী স্ত্রী এত মহাব্বত, এত গভীরতা, এত প্রেম যে কেউ তাদের মধ্যে আর অন্য কেউ হতে পারে না। তো স্বামী স্ত্রী ভালোবাসা, আমি যেমন মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে এসেছি মালদার ডিস্ট্রিক্টে, আমার স্ত্রী অবশ্যই আমাকে ফোন করেছে, কোথায় আছো, কি খেলে? আমিও বলেছি তুমি কি খেলে, কি করছো। রাত আবার হবে, যখন নামবো তখন একবার কল করবে, আহা তোমার বক্তব্য শেষ হলো কি হলো না। আমিও বলবো তুমি খেয়েছো, খাও না। তো বলবে ঘুমাবে, কে ঘুমাবে না। আমি বলবো তুমি ঘুমিয়ে যাও। আমি যদি রাস্তা 2টার সময় হাঁটি, তবু আমি বলবো আমার স্ত্রীকে মিথ্যা কথা বলবো, আমি ঘুমিয়ে গেছি, তুমিও ঘুমিয়ে যাও। তার মানে এক অপরকে এত ভালোবাসা শ্রদ্ধা রাখেন, এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। আপনার স্ত্রী যদি গায়ে জ্বর হয়, তাহলে আপনি কি করবেন? ডাক্তারের ব্যবস্থা নিবেন কি নিবেন না? নিবেন। স্ত্রীরা জ্বর হয়েছে, আপনাকে আর ভালো লাগবে না, কারণ স্ত্রী যদি অকেজো হয়ে যায়, তো এই সংসারটা চালাবে কে, রান্না করবে কে, সন্তানকে দেখবে কে? এত কষ্ট টাপ মানে তৈরি হবে। এই জন্য আপনি কি করেন? আপনি প্রেসান হয়ে যান, আমার স্ত্রী কখন জ্বর ভালো হবে, আমার স্ত্রী পেটে ব্যথা কখন ভালো হবে, এ নিয়ে আপনি টেনশনে থেকে যান। এবার টেনশন হয়ে গেল। এবার বলেন, যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো কথা হয়েছে, তালাক হয় কি হয় না? অনেক সময় হয়, সংসারের কারণে ঝামেলা সৃষ্টি হয়, তালাক হয়ে যায়। আর যখন তালাক হয়ে যায়, তখন কি আপনি আগেকার মতন তাকে ভালোবাসবেন? জি না, একটুও নয়, একটু আপনি ভালোবাসবেন না। স্ত্রী তালাক তো তালাক। ওই যদিও বলে যে আপনি খোঁজ নেবেন না, পোশাক দেবেন না, জ্বর হলে তোর কি, আমার কিছু করার নাই। তো আপনার স্ত্রী ছিল, কিন্তু আবার যা ওকে আপনি তালাক দিয়েছেন কোনো কারণে, তাহলে আপনি ওই স্ত্রীকে আর দেখবেন না, ফোন করবেন না, খবর নেবেন না, ও আপনার খবর নেবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যখন বান্দা আল্লাহর সঙ্গে যখন সম্পর্কটা কেটে দেয়, তখন আল্লাহ বান্দাদেরকে দেখবেন না। সম্পর্ক কাটে, অনেক শিরকের মধ্যে আল্লাহর সম্পর্কটা কেটে যায়। সলাতের আপনার সলাত যদি কোনো ব্যক্তি না পড়ে, তো আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেটে যায়। তো যখন কেটে যায়, আর আপনাকে যখন বিজাদিতা মারবে, কাটবে, আপনার উপরে অত্যাচার করবে, আল্লাহ 7 আসমান থেকে দর্শক ভূমিকা পালন করবে রে। আমি না, আমি তোমার কিছুই করতে পারবো না, তুমি আমার সঙ্গ থেকে সম্পর্ক কেটে দিয়েছো, তালাক নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকেও মারলে আমার কিছু করার না। এই জন্য তো আজকে মুসলিমরা লাঞ্ছিত, মার খাচ্ছে, পরিবর্তন হতেই চাই না। এত যে আলেম ওলামার রোগ ধরছে, ওষুধ দিয়ে দিচ্ছে, হাদিস প্রেসক্রিপশন করে দিয়ে আপনাকে বলে দিচ্ছে, এরপরে আপনার পরিবর্তন নাই। পরিবর্তন যদি না নেই, আমি বলে দিলাম, যতই বড় মুফতি আর যত বড় মৌলানা হোক, ও দোয়া করে কোনো কাজ হবে না। শুধু দোয়াতে হবে না, আপনার পরিবর্তন আসা লাগবে। আপনি খারাপ পথে আছেন, পরিবর্তন হন, তাহলে দেখবেন ঠিক আপনি আপনার নিজ গন্তব্য স্থান, আপনার জায়গা ঠিকই আপনি পাবেন। আল্লাহ আপনাকে আবার হেফাজত করবে, সাহায্য করবে। আগে নিজেকে পরিবর্তন হন। বানী ইসরাইলদের একটা ঘটনা আছে। কেমন ঘটনা? ওই বানী ইসরাইলদের ঘটনা, জামানা হচ্ছে নবী মুসা। এই নবী মুসার সময় একবার দুর্ভিক্ষ দেখা গেল। দুর্ভিক্ষ যখন এসেছে, দুর্ভিক্ষ যেমন নেমেছে, আর কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। আর বৃষ্টি না হলে ফসল হবে না, কোনো ফসল ফলে না, বৃষ্টিও হচ্ছে না। বাচ্চাগুলো আহা করে আপনার কিনা কান্না করছে, খাবার বলে। পানি
বলে 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 তারা কান্না করছে, এত কান্নাকানি করছে, বনের পশুরা পর্যন্ত পানি যাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কেন অনাবৃষ্টি শুরু হয়েছে, কোনো জায়গায় পানি নাই, শুকনো হয়ে গেছে, আপনার চাষাবাদ পর্যন্ত হচ্ছে না। এবার নবী মুসা কমরা তারা একত্রিত হয়ে আপনারা যেমন বসে আছেন, এই এতটি লোক দিয়ে নবী মুসাকে বলছেন, নবী মুসা আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনি একজন নবী, আপনি একটু আল্লাহকে দোয়া করে দেন যাতে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি যেন হয়। যখন আল্লাহ নবী মুসা এবার হাত তুলে দিয়েছে, আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, দয়াল মাবুদ রে, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয়েছে, আর বৃষ্টি না হওয়ার কারণে ফসল পর্যন্ত হয় না। মাবুদ রে, তুমি এসেছো ছোট ছোট শিশু বাচ্চার দিকে একবার তাকাও, তাদের দিকে তাকিয়ে আহারে বনের জঙ্গলের পশু পাখি যারা আছে, পশু পক্ষীরা আছে, ওরা পর্যন্ত পানি পানি নিয়ে ত্রাহি ত্রাহি করছে, অনেক শিশু মারা যাচ্ছে, পশু পক্ষী মারা যাচ্ছে। মাবুদ তুমি আমাদের দয়ার দৃষ্টিতে তাকাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মাবুদ রে, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে না গো। নাবি দোয়া করছে, দোয়া কবুল করছে না। আশ্চর্য ইতিহাস, আশ্চর্য ঘটনা, দোয়া কবুল হচ্ছে না কেন কেন? এবার আল্লাহ আসমান থেকে নবীকে বলছেন, নবী মুসা তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। কেন কেন কেন? তো এই জন্য দোয়া কবুল হবে না, তোমার এই হাজার সংখ্যক লোকের মাঝে এমন একটা লোক আছে, যেই লোকটা 40 বছর ধরে ইবাদত করেনি। আবার কেউ বলছে 40 বছর ধরে জেনায় থেকেছে, এই 40 বছরে জেনা করার কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টি করে দিয়েছেন, বৃষ্টি হচ্ছে না। আর তুমি দোয়া চাইছো, তো তোমার মধ্যে একটা নাপাক লোক আছে, আপনার কিনা বেঈমান লোক আছে, যে লোকটা 40 বছর ধরে ডাকেনি, ওই লোকটা যদি না সরে তো এই দোয়া কবুল করা হবে না। নবী মুসা একটু রাগাল, মানে একটু টাকি মানুষ ছিলেন, মানে একটুতে রেগে যেতেন। এটা তো শুনেছেন আপনারা, শুনেননি? শুনেছেন যে একটা ফেরেশতাকে কিসে মানে মৌতে তার মানে জান কবজ করার জন্য গালে একটা থাপ্পড় মেরেছে, তোর চোখ খারাপ করে দিয়েছিল একটা। এত পাওয়ার ছিল রাগী একদম নবীদের মধ্যে, একটুতে রেগে যেতেন, অন্যায় বরদাস্ত করতে পারতেন না। তো ওই নবী মুসা একটু মানে ডাক দিয়ে বলছে, কে আছে বের হও এখান থেকে, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বের হও, কে আছে বের হও তুমি এখান থেকে। এইভাবে রেগে রেগে গিয়েছেন। কি করবে? মানুষ সব পানি নিয়ে ত্রাহি ত্রাহি করছে, আর তুমি পাপ করে রেখেছো, আর তুমি এর মধ্যে ঢুকে আছো, তুমি এখনই বের হও। এবার লোকটা কিন্তু বুঝতে পেরেছে যে আমার কারণে আজ চললাম, আমার কারণে বৃষ্টি হচ্ছে না। লোকটা যখনই বুঝতে পেরেছেন যে ওই পাপী লোক তো আমি তো 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছি, জেনায় অবস্থা ছিলাম, এজন্য কি আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না? তো কেমন করে বের হব? আমি যদি এখন বেরিয়ে যাই তো লোক জানতে পারবে। আচ্ছা বলেন তো, আপনারা এতটি লোক আছেন এখানে, আমি একজন কি বলে একজন বেরিয়ে যা, তাহলে লোক জানতে পারবে কি পারবে না? পারবে। তো লোকটা কান্না শুরু করছে, মনে মনে আপনার চুপি চুপি কাঁদছে আর বলছে, মাবুদ তুমি আমাকে বাঁচাও, তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমি গুনাহগার বান্দা, আমি এবার বুঝতে পেরেছি আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আর আমি না গেলে দোয়াও কবুল হবে না। মাবুদ রে, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আল্লাহ আল্লাহ, আমি তোমার
গুনাহগার বান্দা, এই বান্দাকে যদি ক্ষমা না করো তোকে ক্ষমা করবে। এইভাবে মনে মনে অনুতপ্ত হয়ে কাঁদছেন আর তওবা করছেন, আল্লাহর জীবনে আমি কোনোদিন এই পাপ কাজে লিপ্ত হব না, কোনোদিন আমি এই জেনায় লিপ্ত হবে না। মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই বান্দা এরকম করে চাইলো, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেমন বৃষ্টি হয়ে যাওয়া, বৃষ্টি যখনই হয়ে গেছে, তো বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি যখন হয়ে গেছে, তখন নবী মুসা বলছে, আরে কি ব্যাপার, আল্লাহ তো এখনই বললে বৃষ্টি হবে না, তো আবার ফের বৃষ্টি হয়ে গেল। এতদিন মজলিসের লোকের মধ্যে কেউ তো বের হলো না, সবাই তো এখানে জমা আছে, তো আবার বৃষ্টি হলো কেন? এবার আল্লাহ বলছেন, নবী মুসা রে, লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে, তওবা ইস্তিগফার করেছে, এই তো এমনই তওবা করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। এবার নবী মুসা বলছে, আল্লাহ ওই বান্দাটাকে একবার দেখাও, দেখেলি। তো আমার আল্লাহ বলছেন, না মুসা না, ওই লোকটাকে দেখানো হবে না, লোকটা লজ্জা পেয়েছে, প্রয়োজন হবে না। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন, সংশোধন না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আসবে না, আসবে না, আসবে না।